মানুষ তিন দল। এক দল হলো সরকার, এটা হলো লাঠিয়াল বাহিনী। সরকারের কাছে আছে পুলিশ, আছে আর্মি, আছে বিডিআর, আছে র্যাব, আরো কত কিছু, ঠিক না? সরকারের বাহিনী, এরা হলো লাঠিয়াল বাহিনী, পিটাইয়া সোজা করে দিব। আরেক দল হইল দেশের আলিম সমাজ। আলিম সমাজের কাছে কি লাঠি থাকে? গাছ কাটার বড় বড় করাত থাকে? আলিম সমাজে গাছ কাটার করাত দিয়ে কি করবো? কোন ওরা গাছ কাটে কোনোদিন? বড় বড় করাত থাকবো যে গাছ কাটে? হ্যাঁ, হয়তো আলিম সমাজের কাছে দাও থাকতে পারে, যেটা কুরবানি করে গরু, কি মনে করে? হ্যাঁ, দাও থাকতে পারে। গাছ কাটার জন্য বড় বড় করাত তো আর তাহার কথা না। তাহলে মানুষ তিন ভাগ। এক দল হলো লাঠিয়াল বাহিনী, যেটা সরকার। আরেক দল হলো আলিম সমাজ, ওনাদের কোনো অস্ত্র নাই। আরেক দল হলো সাধারণ সমাজ, মূর্খ সমাজ। এরা আলিমেরা যা বলবে এরা মান্য চলবে। এরা বেশি কিতাবও পড়ে নাই, পড়বার সময় তাদের নাই। ওরা আলিমদের রূপে বালিশ দিয়া লইছে। আলিমেরা যা বলবে আমরা ওইটাই মানবো, ওইটাই করবো, এটাই শিখবো, ওইটা আলোচনা করবো। তাহলে তিন দল, একটা হলো সরকার দল, একটা হলো আলিমের দল, আরেকটা হলো সাধারণ মানুষের দল। তিন দল হইল না? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। কালকে যারা ছিলেন ওখানে শুনছেন, কিন্তু ওইখানে পড়া যায় না, ওইখানে একটু সমস্যা, এইখানে সমস্যা নাই। রাসূল বলেছেন তোমরা যখন দেখবা খারাপ কাজ হইতাছে ক্ষমতা প্রয়োগ করো। কারে বলতেছেন ক্ষমতা প্রয়োগ করো? লাঠি দিয়া বাইরাও। কারে বলতেছেন? সরকার রে। কারে বলতেছেন ভাই? সরকার রে। যখন দেখবা মানুষে অন্যায় কাজ করবে, অবিচার করবে, ব্যবসাখানা খুলবে, ওখানে তুমি ক্ষমতা প্রয়োগ করো। তোমার পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি, র্যাব, যৌথ বাহিনী সবকিছু তুমি অর্ডার করো পিটাইবার জন্য। খারাপ কাজ দেখলে, কি কাজ দেখলে? না ওয়াজ নসিহতের মাহফিল দেখলে, তাফসীর মাহফিল দেখলে না। রাসূল বলতেছেন হে সরকার, তুমি যখন দেখবা মানুষে খারাপ কাজ করে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তুমি তোমার ক্ষমতা সব বাহিনী নিয়া ঝাঁপাইয়া পড়ো। কারে বলতেছেন? সরকার। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি ওইটার ক্ষমতা না রাখো তাহলে মুখ দ্বারা বাধা দাও। মুখ দ্বারা বাধা দাও। কারে বলতেছেন? আলিম সমাজকে। কারে বলতেছেন? ও আলিম সমাজ, গাছ কাটার মতো কলার তোমাদের হাতে নাই, বড় বড় দাও খন্তি তোমাদের কাছে নাই, হাজার হাজার গাছ একদিনে কাটা দেওয়ার মতো শক্তি আলিমদের আছে? কি মনে করে আলিমদের আছে? তোমাদের নাই। সুতরাং তোমরা ক্ষমতা ব্যবহার করে লাভ নাই, ক্ষমতা ব্যবহার করে সরকারে। যখন তোমরা খারাপ কাজ দেখবা ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, তুমি তোমার মুখ দ্বারা বাধা দাও। কি দ্বারা ভাই? মুখ দ্বারা। মুখ দ্বারা বাধা দেওয়ার কথা আল্লাহ সরকারকে বলছেন না আলিমদেরকে বলছেন? মুখ দ্বারা বাধা দেওয়ার কথা সরকারকে বলছেন না আলিমদেরকে বলছেন? খারাপ কাজ দেখলেই মুখ দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি, যদি এটার সমর্থন না রাখো তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। অন্তর দ্বারা ঘৃণা করবে সাধারণ জনগণ। কে ঘৃণা করবে? কারণ সাধারণ জনগণ কি দাও আর খুন্তি লইয়া, সুলপি ডাটা লইয়া, আর কি নৌকা লইয়া, আর যে কি যে সৈর বড় বড়, ওগুলা নিয়ে কি ময়দানে ঝাঁপাইয়া পড়বো? নাম অন্তর দ্বারা ঘৃণা করবো? মূর্খ লোক যারা আছে, সাধারণ সমাজ, তারা যখন খারাপ কাজ দেখবে তারা অন্তর দিয়া ঘৃণা করবে। তারা কি করবে ভাই? অন্তর দিয়া। কারণ তারা তো ওয়াজও করতে পারবে না, যারা কিছু লেখাপড়া করছে না, তারা খারাপ কাজ দেখে যদি বড় বড় মঞ্চ বানাইয়া ওয়াজ করতে শুরু করে, ভাইয়ার আমার বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ সব কিতাবে আছে, এই সমস্ত কাজ করা ভালো না, তোমরা কইরো না, ওই ওইটা এই কথাগুলি বলবে আলিম সমাজ। মূর্খদের কাজ হইলো খারাপ কাজ দেখলে অন্তর দিয়া কি করা? ঘৃণা করা। অর্থাৎ খারাপ কাজ না করা, খারাপ কাজ না করা। তাহলে সরকারের কাজ হইল পিটানি, আর আলিম সমাজের কাজ হইল মুখ দিয়া বলা, আর পাবলিকের কাজ হইল অন্তর দিয়ে ঘৃণা করা, আর এই কাজ না করা। আচ্ছা, অন্তর দিয়ে ঘৃণা করলে সেই কাজ করতে পারে? কারণ গুনার কাজ ওই সময় তো সে করবে যখন তার অন্তরে মহব্বত লাগে, ভালো লাগে। ঘৃণা লাগলে সে তো আর কি এই কাজ করতে সে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন যে হে নবী, কিয়ামত পর্যন্ত তোমার যে কিবলা, এই কিবলা ঠিক করে দেওয়া হয়েছে, এই কিবলা আর কিয়ামতের আগে পরিবর্তন হবে না। এখন ঢাকার দুহারে ওখানে যে ওই বেচারায় বানাই ফেলাইছে, কোনো মানুষে মনে করতে পারে, মূর্খ লোক যদি হয় মনে করতে পারে ঠিকই মনে হয়, এটাই মনে হয় এত পয়সা খরচ করে লাগবে, আমি রিক্সাওয়ালা বেটা যাই 100 টাকা খরচ করা হজ বাবার না যাই হজ করে চলে আসি, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এটা খারাপ কাজ। আলিম সমাজের দায়িত্ব লাঠি লইয়া নয়, কি লাঠি লইয়া। এই জন্য আলিম সমাজ সকলেই হুঙ্কার যদি দেয় বক্তৃতার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে এটাকে প্রতিবাদ করতে হবে। এই কাবাগর যে বানাই আছে হজ বাবা, এই হজ বাবার রক্ত মুসলমানের জন্য হালাল,
মুসলমানের জন্য কি ভাই? হালাল। হজ বাবার বাড়ি ঘর সম্পদ, সমস্ত সম্পদ মুসলমানের সম্পদ। এই হজ বাবার বাড়ি ঘর যা আছে হজ বাবা সহ সব মুসলমানে জ্বালাইয়া দেওয়ার অধিকার রাখে। যেহেতু সে কি করছে? আল্লাহর ঘর তৈরি করেছে, সেখানে হজ করার জন্য এরকম করেছে যাতে অতীতে ভবিষ্যতে এরকম আর কেউ না করে। এই জন্য মুসলমানের জন্য তার রক্ত কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। কোন মুসলমানে তাকে যদি কি করে, তার উপরে আঘাত করে, সে আঘাতে মারা যায়, তাহলে সে যে মারলো সে বেহেশতি হবে। সে কি হবে? বেহেশতি হবে। আল্লাহ তাআলা আমাদের এই হজ বাবারে হেদায়েত করুক আর দেশের সকলকে হেদায়েত করুক। বলুন আল্লাহুম্মা। আসলে এটা হজ বাবা না, এটা হলো শয়তান বাবা। এটা কি বাবা? শয়তান বাবা। এর মতো বড় শয়তান আর নাই। এই শয়তানকে যে হালাল করতে পারবে, এটা সবচেয়ে কামিয়াবি হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বলেন তোমরা যেগুলি করতেছো, আল্লাহ তাআলা বলেন আমি এগুলি সব জানতেছি। হে নবী, যত দলিল প্রমাণ আছে এসব দলিল প্রমাণ যদি তাদের সামনে পেশ করেন কোনো লাভ হইবে না। আর আপনি যদি তাদেরকে খুশি করার জন্য আবার তাদের অন্তর্ভুক্ত হইয়া যান গা, ইদাল্লামিনাজ জালিমিন, এটাও আমি আল্লাহ সহ্য করব না। আপনি গেলেন বাধা দেওয়ার জন্য, মনে করেন হজ বাবার কথাই বাধা দেওয়ার জন্য গিয়া দেখেন এখানে পুলিশেরা পাড়া দিয়া রাখছে, বাধা দিতে দেবে না। আপনি কি করলেন? দূর আর ফিরত গেল আপনি, আমিও হজ বাবার যে হজ করা শুরু করি। আপনি নিজে গিয়াও হজ করা শুরু করলেন। আল্লাহ বলেন ইদাল্লামিনাজ জালিমিন, তুমি যদি হাদের মধ্যে সামিল হইয়া যাও অন্যায়কারীদের মধ্যে, তাহলে তুমিও ধ্বংস হইয়া যাবা, তুমিও জালিমদের মধ্যে একজন। এটা আল্লাহ তাআলা নবীকে বলেছেন, রসুলকে বলেছেন। রসুলদের এরকম করবেন না, নবীরা তো মাসুম, নবীরা এরকম করবেন না, ঠিক না? নবীরা করবে এরকম? নবীরা করবেন না। কিন্তু নবীকে বলার উদ্দেশ্য হইল আমাদেরকে বলা, নবীদেরকে বলার উদ্দেশ্য হইল কি? উম্মতকে বলা। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা যদি এই ওদের মধ্যে হইয়া যাও, ইহুদি আর নাসারাদের মধ্যে যারা সুশীল সমাজ, আর এই বড় বড় শিক্ষিতদের মধ্যে মূর্খদের দ্বারা, মূর্খর নামে মূর্খ যারা শিক্ষিত হইয়া মূর্খর রাস্তা অবলম্বন করেছে, তাদের মধ্যে যদি তুমিও হইয়া যাও ইদাল্লামিনাজ জালিমিন, তাহলে তুমিও হইয়া যাইবা কি? জালিম। আল্লাহ বলেছেন নবীজিকে, এটা তো মোটেই সম্ভব না। নবীজিকে সম্ভব? নবীজিকে মোটেই সম্ভব না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীরা হইলেন মাসুম। নবীরা হইলেন কি? মাসুম। মাসুম মানে কি? সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। নবীরা এই সমস্ত করতে পারেন না। কিন্তু নবীকে বলতেছেন তুমি করলে তুমি জালিম হইয়া যাইবা, বলতেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জন্য বলতেছেন যে তোমরা নবী তো করবেন না, কিন্তু ও নবীর উম্মতেরা তোমরা যদি করো এরকম জুলুম করো, তাহলে তোমরাও জালিমের মধ্যে হইয়া যাইবা। অর্থাৎ কাবা আর বাইতুল্লাহ শরীফ যে কিবলা বানানি হয়েছে, এই কিবলা কিয়ামত পর্যন্ত থাকবো। এই কিবলাকে পরিবর্তন করার চেষ্টা যদি তুমি করো ইদাল্লামিনাজ জালিমিন, তাহলে তুমিও কি? জালিম হইয়া যাইবা, কাফির। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেন এ সমস্ত লোক যাদেরকে আমি দিয়েছি কিতাব, মানে ঈসাই আর নাসারা, ইয়ারিফুনাহু, তারা আমার রসুলকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনি ভাবে তারা চিনে তাদের ছেলে সন্তানগুলিকে। মানুষে আল্লাহ বলতেছেন তাদের ছেলে সন্তানকে তারা যেমনি চিনে, আমার নবী যে হক এবং সত্য এটাও তারা ভালো করে জানে। কিন্তু জানলে হবে কি? মানে না। কারণ হলো তারা যে নবীকে মানে না, এটা জানা না জানার কারণে না, এটা হলো কিসের কারণে? আমাদের দেশে বড় বড় সমাজ, বড় বড় শিক্ষিত, বড় বড় মন্ত্রী, বড় বড় জমিদারেরা মানে না, না জানার কারণে না হিংসার কারণে? কারণ আমি যদি মানি তাহলে তো আমার এই চেয়ারে আর বসা হবে না। আমি যদি মানি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমার আর থাকা হবে না। এই জন্য তারা মানলে তাদের বিপদ। জানে তারা কি করে না, মানে না। আল্লাহ বলেন নিজের ছেলে সন্তান। আচ্ছা মনে করেন আপনার একটা ছেলে, আপনি বিদেশেই থাকেন, বালা দেশে যাওয়ার পরে ছেলেকে দেখা হবে না? দেখা সাথে অবশ্যই হবে। আপনার ছেলে আপনি ভালো করে চিনবেন না? হাজার হাজার ছেলের মাঝখানে যদি আপনার ছেলেকে ফালাই দেওয়া হয়, 1000 ছেলের মাঝখান থেকে আপনার ছেলেকে আপনি বের করে আনতে পারবেন না? অবশ্যই পারবেন। কেন? আমার ছেলে, আমি অবশ্যই কি চিনব। আল্লাহ বলেন উনি যে নবী, এই ছেলেকে সে যে চিনছে এটা আমার ছেলে, এর মধ্যে কি তার সন্দেহ আছে কিছু যে হইতে পারে আমার ছেলে, হইতে পারে আমার ছেলে না, এরকম সন্দেহ আছে না? আল্লাহ বলেন এই যে নবী, এর মধ্যে ইহুদি আর নাসারাদের কোনো সন্দেহ নাই।
যে উনি নবী হইতে পারে, নাও হইতে পারে, এরকম কোনো সন্দেহ নাই। তাদের ছেলে সন্তানকে তারা যেমনি সন্দেহ নাই, যেটা আমার ছেলে কনফার্ম, হাজার মানুষ আইসা সাক্ষী দিতে আমার ছেলে না, এরপর আমি বলবো এটা আমার ছেলে। তাহলে ছেলেকে সে যেরকম কোনো সন্দেহ ছাড়া চিনতে পারে আমারই ছেলে, আমারই ছেলে, তারা এরকম নবীকেও চিনতে পারে, জানতে পারছে এই কিতাব পইরা পইরা, তওরাত পইরা পইরা, আরজবুর পইরা পইরা, ইনজিল পইরা পইরা, যে মোহাম্মদ উনি নবী, উনি সত্যিকারের নবী, উনার ধর্ম সত্য, উনার সবকিছু ঠিক। এরা কিতাব পইরা পইরা ছেলেকে যেরকম জানছে, নিজের ছেলে যে সেটা, কোরআনকে নবীকেও সেরকম তারা চিনত, কিন্তু তারা মানত না। ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এবং নিশ্চয় একদল তাদের মধ্যে থেকে লা ইয়াকতুমুনাল হক, এরা হককে লুকাইয়া রাখতো, হককে তারা গোপন রাখতো, সত্যকে তারা গোপন রাখতো। ওয়া হুম ইয়ালামুন, আর তারা ভালো করেই জানতো। তাহলে আল্লাহ বলতেছেন ইহুদি নাসারার কথা, যে এরা জানতো নবী সত্য, কোরআন সত্য, কিবলা সত্য, কিন্তু এরা মানতো না, না জানার কারণে না, কিসের কারণে? হিংসার কারণে। আমাদের দেশের যারা সুশীল সমাজ, যারা শিক্ষিত সমাজ, তারা জানে রসুল সত্য, কোরআন সত্য, নাবি রসুল যারা আছেন তারা সত্য, হক্কানি আলিমরা যে ওয়াজ নসিহত করতেছে সত্য, কোরআনে যে কথাগুলি তারা বলতেছে সত্য, কিন্তু তারা ওই ইহুদিদের মতো, ইহুদিরাও জানতো, এরাও জানে। আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার আল্লাহর ভাষা হিসাবে, তারা কোরআন যে সত্য এটা জানে না, জানে না? আল্লাহ কি বলতেছেন? এটা বলতেছেন যে এই সংসদ ভবনের যারা, এরা কোরআন যে আল্লাহর কালাম এটা জানে না, এটা বলতেছেন না। আল্লাহ বলতেছেন এরা জানে কিন্তু মানে না, জানে, এরা ভালো করেই জানে। অনেকে কয় যে আমাদের প্রধানমন্ত্রী কুচ্ছু জানে না, কুচ্ছু জানে না। আসলে কি জানে না, না মানে না? মানে না। আসলে কোনটা? মানে না। মানুষকে আমাদের এমপিরা কুচ্ছু জানে না ইসলাম সম্পর্কে। আসলে কি জানে না, না মানে না? মানার জন্য যে দূর জানার দরকার সকল মুসলমানদের ছেলেরাই জানে, কিন্তু আসলে জানে না, না মানে না। আল্লাহ বলতেছেন ইহুদি নাসারারা তাদের ছেলেকে যেরকম চিনত, বর্তমান যুগের আমাদের যত এমপি মিনিস্টার মন্ত্রী আছে, আমার দেশের কথা বলি, সমস্ত লোকেরাই জানে হেফাজতের লোকেরা সত্য, সমস্ত লোকেরাই জানে কই মারসা সত্য, সমস্ত লোকেরাই জানে কোরআন সত্য, মসজিদ ঠিকই আছে, কিন্তু এরা মানে না। আল্লাহ বলেন তারা না জানার কারণ, না মানার কারণ না জানা নয়, না মানার কারণ হইল হিংসা। না জানার কারণ কি? হিংসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদের কথা বলেছেন, ইহুদি নাসারার কথা। আর এই কোরআনের মফহুম বোঝা যাইতেছে আমার যুগেও, আমাদের যুগেও যারা মূর্খ পণ্ডিত আর বেশি শিক্ষিত হয়ে যারা গুমরা হয়েছে, এই সমস্ত লোকেরাও জানার কারণে জানে, কিন্তু জানার কারণে নয়, বরঞ্চ হিংসার কারণে তারা কি করছে? অস্বীকার করেছে। আল্লাহ কমির রব্বিক, হক হইল আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেগুলি এসেছে সবগুলোই কি? সত্য। কেউ আপনার একটা কথা বললো যে এই কথাটা কেমনে, তখন ওই লোক যদি আপনারে বলে যে এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা, তখন আমরা কি করব? এটারে মানবো, মনে করবো এটা কি? সত্য। একটা জিনিস সত্য হওয়ার জন্য কেউ যদি বলে এটা আল্লাহর কথা, এই কথাটাই কি? যথেষ্ট। সত্য হওয়ার জন্য আপনারা আসার সুযোগ করবেন না নাকি বাইরে? আচ্ছা ঠিক আছে। তাহলে যেই ব্যক্তিরা মনে করেন, কি বলছিলাম, কোরআনের কথা যেই ব্যক্তিরা মনে করেন জানে, কিন্তু সে ব্যক্তি মানে না, জানার কারণে না হিংসার কারণে? হিংসার কারণে তারা মানে না। এখন তারা বলো আল হকুমির রাব্বিক, একজনে বলতেছে এই মশলাটা কোন চাই, উনি কইছে ভাই তার প্রমাণ কি? বলে আল হকুমির রাব্বিক, এটা আল্লাহর পক্ষ থেকে, এটাই তার জন্য যথেষ্ট। এটা তার জন্য কি? যথেষ্ট। কুকুরে যদি বাসনের মধ্যে মুখ দেয় 7 বার ধুইতে হয়, আর মাটি দিয়েও ধুইতে হয় একবার, ঠিক না? তাহলে এইটা কোথায় আছে? মির রাব্বিক, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা বোঝা গেল কি? সত্য। অর্থাৎ কোনো কথা যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এটাই কি? আল হক কমে, যা হক আছে সবগুলা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোনো মুফতি সাহেব যদি কোনো মাসলা দেয়, একটা মাসলা জিজ্ঞাসা করলেন, মুফতি সাহেব মাসলা দিল, তখন আপনি বললেন যে ভাই আপনি দলিল প্রমাণ পেশ করেন, উনি বাধ্য না, দলিল প্রমাণ পেশ করতে উনি বাধ্য না, কিন্তু হ্যাঁ যদি মেহেরবানি কইরা উনি দলিল পেশ করে কোরআন শরীফ, হাদিস শরীফ বিভিন্ন রেফারেন্স দেয়, তাহলে এটা আপনার প্রতি উনার মেহেরবানি হবে, কিন্তু উনি মাসলা মাসাইল পেশ কইরা দলিল প্রমাণ পেশ করতে উনি কিনা বাধ্য না। বেমিয়া তুমি মাসলা দিছো কি এর লাগি, দলিল প্রমাণ দিতেই হবে, এ কথা ঠিক না। দলিল প্রমাণ দিতে উনি কিনা
বাধ্য না, আল্লাহর নির্দেশ উনি শোনাই দিবে। আল হক্কু মির রাব্বিক, এতটুকুন বলবে এটা আল্লাহর নির্দেশ, ওইটা রসুলের নির্দেশ। নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কালা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এটাই যথেষ্ট। তাহলে আল্লাহ আল হক্কু মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেটা আসবে এটাই কি হক, এটাই কি সত্য, এটাই রাইট। তাহলে কোনো মুফতি সাহেব যদি মসলা দেয়, ওটা কারণ দর্শাইবার জন্য উনি কিনা বাধ্য না। হার দিয়ে কারণ দর্শাই দেয় মেহরবানি করে, তাহলে ওটা ওনার পক্ষ থেকে মেহরবানি হবে, তাহলে উনি বাধ্য না। আল্লাহ বলেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, যেহেতু আকাশের থেকে যেগুলি আসে, আসমান থেকে যেগুলি আসে, আল্লাহর পক্ষ থেকে যেগুলি আসে, এগুলি সত্য, আর এগুলি আসার পরে তোমরা সন্দেহকারীদের মধ্যে হইও না। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কোরআনে কারীম, হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইজাবি তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে মাজাহ, নাসাই, এই যত কিতাব আছে হাদিসের আর তাফসিরের, সবগুলোই তো আল্লাহর বাণী আর রসুলের বাণী। সুতরাং আল্লাহর বাণী আর রসুলের বাণী যখন আমাদের সামনে পেশ করা হবে, তখন আমরা বলবো এটা হক। এটা কি হক? হ্যাঁ, যুক্তি তর্ক দিয়া তার সাথে যুক্তি করা আমার জন্য কি হবে না, ঠিক হবে না। এই জন্য আমরা যে কোনো জিনিসই যখন আমাদের সামনে বয়ান করা হবে, আমরা যুক্তির যাব না, তর্কে লিপ্ত হব না। আমরা শুধু জিজ্ঞেস করব, হুজুর এটা কি কোরআনে আছে, এটা কি রসুল বলেছেন? উনি যদি বলে হ্যাঁ কোরআনে আছে, রসুল বলেছেন, তাহলে এটা আমার জন্য কি যথেষ্ট, এটা আমার জন্য কি। অনেকে আবার তো হুজুর আমার বুঝে আসে না, মুফতি সাহেব হুজুর ফতোয়া দিলেন 3 বার বললেই বউ তালাক হয়ে যাবো, এটা কারণ কি? মুফতি সাহেব হুজুর ফতোয়া দিলেন বউর তালাক দেওয়া লাগে, এই স্বামীয়ে বউয়ে তালাক দিলে বলে হয় না, এইটা আবার কোন কথা? এইটা কেন স্বামীয়ে তালাক দিলে হইব, স্ত্রীও তালাক দিলে হইব? এটা স্ত্রীও তালাক দিলে হয় না, স্বামীর তালাক দিলে হয়, এটা আবার কি যুক্তি? একটু ছেড়ে দিলে আবার, তাহলে এটা আবার কি যুক্তি? তাহলে যুক্তি না, এখানে যুক্তি বললে চলবে, এটা যুক্তি না। কোরআনের বিধান হইল তালাক দিবে স্ত্রী নয়, কে দিবে তালাক? স্বামী। তালাকের মালিক কে? স্বামী। স্ত্রী তালাকের মালিক না। তাহলে কোরআনের বিধান যেটা আছে, যে সময় যে মশলা বলা হলো, উনি যদি বলে এটা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, এটাই যথেষ্ট। এই জন্য ওনার সাথে যুক্তি আর তর্কে লিপ্ত হওয়া যাবে না। স্বাভাবিকত আমরা সকলেই সাধারণ চেষ্টা করি, যে ব্যক্তি মশলাটা বলল যুক্তি দিয়া ভাই বুঝাই দেন। আসলে কি ইসলাম প্রমাণিত হওয়ার জন্য, মশলা প্রমাণিত হওয়ার জন্য যুক্তি যথেষ্ট না কোরআন যথেষ্ট? যুক্তি যথেষ্ট না হাদিস যথেষ্ট? তাহলে আমার যুক্তি দিয়া বুঝাইয়া দেওয়া বলা উচিত না কোরআন দিয়া বুঝাইয়া দেওয়া উচিত? বলতে হবে আমার কোরআন দিয়ে বুঝাইয়া দেন, হাদিস দিয়া বুঝাইয়া দেন। আমার যুক্তি ধরে না, একথা ঠিক না ভুল? কয়ে যে ভাই আপনি কি কইছেন, আমার যুক্তি ধরে না, বরঞ্চ বলতে হবে আপনি কি কইছেন কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। আমার যুক্তি ধরক আর না ধরক, কোরআন হাদিসে থাকলে আমান্না সাল্লাম না আসলাম তুলি রাব্বিল আলামিন, আমি মাইনা নিলাম। আর কোরআন হাদিসে না থাকলে সেটা তো আর আমি, সেই জন্য আমার বুঝি আসে না, আমার যুক্তি ধরে না, এরকম কথা যাতে আমি না বলি। আমি বলি ভাই কোরআনে আসেনি, হাদিসে আসেনি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিস শরীফে আছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হইল সমস্ত ইবাদতের মুখ। মুখ মানে কি? মুখ মাফি, একটা কথা আছে না, মগজ, বুদ্ধি। সমস্ত বুদ্ধির মূল হইল মগজ, আসল হইল আদ-দুআউ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মূল হইল দোয়া। এই জন্য আমরা যে বন্দায় যখন আল্লাহর হাতে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে তার 2 হাত খালি ফিরিয়ে দিতে। ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম, আমার লজ্জা লাগে তারে খালি হাতে ফিরাই দিতে। তাহলে আল্লাহর লজ্জা লাগে খালি হাতে ফিরাই দিতে, বন্দায় যদি আল্লাহর কাছে খালি হাত পাতায়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করতে আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বইলা দেন, ইয়া ইবাদি, হে আমার বন্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করছো। আল্লাহ বলেন ও নবী তুমি এই সমস্ত লোক যারা গুনাহ করছে তাদেরকে বইলা দেন। আল্লাহ কি বলবো? বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভবন দ্বারা বইলা দেন এরা যাতে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্না তাকিদের জন্য, নিশ্চয় আল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরু, মাফ করে, জামিয়া, আবার তাকিদ, তাকিদ দর তাকিদ, তাকিদের উপরে আরো তাকিদ দিয়ে আল্লাহ বলেন, হে বান্দা, তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া যায়, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাইও না। তোমার পাহাড় পরিমাণ গুনাহ নিয়া যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে পাহাড় পরিমাণ নেক দিয়া বদলাইয়া দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। এজন্য আল্লাহ ওই ব্যক্তিকেই ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর কাছে চায়। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। চাওয়ার জন্য এরকম না যে একজন আল্লাহর ওলি হইতে হবে, এরকম না। আল্লাহর কাছে মার কাছে চাইবে, এরকম একবার নেক সন্তান যে সেই মার কাছে চাইবে, যে দুষ্টামি করবে সে আর চাইবে না, এরকম না। আল্লাহর কাছে চাওয়ার জন্য গুনাহগারের দরজাও খোলা, নেককারের দরজাও খোলা, সকলের জন্য আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ বলেন, তুমি যদি চাও তাহলে আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক বলে জবাব দিব। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব, মোনাজাত করব। আমার ভাই ইসমাইল উনি বলেছেন উনি সিরিয়াসলি অসুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন এর অসুস্থর কথা। মরিয়ম, মাশাআল্লাহ, মরিয়ম না, এটা তো ভালো নাম, ওই ভালো নাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, একটা হাদিসে আছে, যদিও হাদিস উর্দু নয়, দুর্বলতার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ও মরিয়ম উদখুলুল জান্নাহ। মরিয়ম তো চিনেন, কোন মরিয়ম? ওই যে ওই মরিয়ম রে আসলে আল্লাহ ডাকতেছেন, ইয়া মারইয়াম উদখুলুল জান্নাহ। দুনিয়ার সমস্ত মরিয়ম নামের মেয়েরা দৌড় দিবে আল্লাহর দিকে। আল্লাহ, কাম হইয়া গেছে, সবার নাম তো মরিয়ম, হাজার হাজার নাম আছে না মরিয়ম দুনিয়াতে। আল্লাহ যখন ডাক দিছে, ইয়া মারইয়াম উদখুলুল জান্নাহ, মরিয়ম তুমি বেহেশতে প্রবেশ করো। আসলে কোন মরিয়ম? ওই মরিয়ম। দুনিয়ার সমস্ত মরিয়ম নামের মেয়েরা দৌড় দিবে আল্লাহ। আমরা ভাবছিলাম জাহান্নামে যাবো, কিন্তু তুমি আল্লাহর জমান থেকে আমাদের নাম বেরিয়ে গেছে। আল্লাহ কোন দিকে যাইতাম? আল্লাহ দেখাই দাও বেহেশত। সমস্ত মরিয়ম নামের মেয়েরা দৌড় দিবে কোথায় যাওয়ার জন্য? বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন, বান্দারা, ও বান্দিরা, আমি আল্লাহ তাআলা সকল মরিয়ম তো বলি নাই। আমি তো আসল মরিয়ম রে বলছি, তোমাদেরকে তো বলি নাই। মরিয়মরা বলবে, আল্লাহ তুমি যখন মরিয়ম বলে ডাক দিছো, আমরা মনে করছি আমরাও ডাকছো, আমরা বড় আশা নিয়ে আইছি আল্লাহ, তোমার কাছে বড় বড় মন নিয়ে আইছি আল্লাহ, আমরা তুমি ফিরাইয়া দিবা। আমরা তো ওই মরিয়মের সাথে আইসা গেছি আল্লাহ, তোমার কত রহমত আর দয়া আল্লাহ, আমরা আশা নিয়ে আইছি। ওই মরিয়মের নাম ডাকছো ঠিকই, হয়তো আমরা তো মন ভরে গেছে, আমরা মনে করছি আমরাই ডাকছো। আল্লাহ বলেন, ঠিক আছে, যাও, তোমরা যখন আশা নিয়ে আইসো, আমি তো আর ফিরাইতে পারি না, আমার নাম রহমান। যত মরিয়ম নামের মানুষ দুনিয়াতে আছে, যত মরিয়ম নামের মেয়ে আছে, যাও, সমস্ত মরিয়ম নামের মেয়েদেরকে আমি আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দিলাম। এটা একটা হাদিসের ইঙ্গিত, এটা একটা ভালো নাম। হাদিস শরীফে আছে যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের নাম রাখো ভালো নাম দেখা। ভালো নাম মানে হলো নেক মানুষের সাথে মিলাইয়া নাম রাখো। এই জন্য মরিয়ম নাম খুবই ভালো নাম। আল্লাহ তাআলা এই মরিয়মকে আবিদা, জাহেদা, আলেমা, খালেসা, মুমিনা, ভালো আলিম বানাই দেব সকলই। ভাই ইসমাইল ভাই ওনার অসুস্থ, সিরিয়াসলি, আপনারা অনেকেই ওনার অসুস্থর কথা জানেন, আগেও ওনার অপারেশন হয়েছে। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলাম আমি। আপনারা মনে করেন হুজুর মনে খুবই বালা, আসলে বাটি সালাম দিলে দেখা যাবে হুজুর শেষ রাইতে কোন জায়গায় যায়, কোন জায়গায় ঘুরে, কিন্তু আল্লাহ তাআলা ওইগুলি দেখায় না, ঘুরে রাখে। কারণ এইগুলো যদি আল্লাহ সব দেখাই দেয় আপনাদের সামনে, তাহলে কি আমি কি তাফসীরের কিতাব নিয়ে বইতে পারবো না। এই জন্য আল্লাহ সবাই ঘুরে রাখছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি ঘুরে রাখছি, তুই মাফ চা, যদি চাইতে পারস আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহ যদি মাফ করে দেয়, পারে না ইচ্ছা করলে? আল্লাহ সবাইই পারে। এই জন্য আমি বড় গুনাহগার, ইচ্ছে করলে আল্লাহ আমাকে বড় ভালো তো মানুষ বানাইতে পারে। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা অসুস্থ আছেন, এক আমার দিক দিয়ে বিপদে আছেন, বিশেষ করে আমার ইসমাইল ভাই, আমার কাছে ওনার বহুত আবেগ বিজড়িত কণ্ঠে মোনাজাত চেয়েছেন, আমিও সকলের কাছে বলবো আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে আসার পরে
আল্লাহ বালি গোয়ার পর থেকে নিয়া আল্লাহ আমার বুঝ হওয়ার পর থেকে নিয়া যত গুনাহ করেছি, গুনার দিকে যখন হিসাব লাগাই নিজে মনে মনে, আল্লাহ যত গুনাহ আমি করেছি, গুনার দিকে যখন মনে মনে হিসাব লাগাই, জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। আল্লাহ যেই গুনাহ আমরা করেছি তুমি তো জানো, এলাকার বন্ধু বান্ধব দুস্থ যারা আছে কেউ জানে না, আমি জানি। এই গুনার হিসাব যখন নিজে মনে মনে করি, জাহান্নামের জ্বলন্ত আগুন ছাড়া কোনো পথ দেখি না। আল্লাহ আমরা যেই নামাজ পড়ি, যেই কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত আর নামাজ দিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আল্লাহ তুমি যদি মেহেরবানি করে আমাদের মাফ না করো, তুমি যদি মেহেরবানি করে আমাদেরকে জান্নাতে না দাও, আয় রাব্বুল আলামিন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বিশেষ করে আমারে মা বাপে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, আর সবাইকে বলছে আমার একটা ছেলেরে আল্লাহর রাস্তা দিছি, ওই ছেলে আলিম হইবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের মামা মাদ্রাসায় দিছে, আর বাচ্চারে বলছে আমার ছেলে মাদ্রাসায় পড়াই, সে আলিম হবে, দিন শিখবে, মানুষকে দিন শিখাইবে, আমার জন্য দোয়া করবে, সেই জন্য মাদ্রাসায় পড়াই। কিন্তু আমরা দিন শিখিয়া সৌদি আরবে রিয়ালের পিছনে দৌড়াই, মা বাবার কোনো খবর নাই। মা মারা যায় বাংলাদেশে, আমি তো সৌদি আরবে মারা জানাজায়ও যাইতে পারি নাই। আমাদের অনেকের বাপ মারা যায় বাংলাদেশে, আমি সৌদি আরবে রিয়ালের পিছনে দৌড়াই, বাপের জ্বালা যায় যাইতে পারি না। আল্লাহ যেইভাবে এত আশা করে মাদ্রাসায় পড়াইছিল, ওই বাবার জন্য দোয়া করার সময় নাই, বাবার কবরে যাইয়া দাঁড়াইয়া মুনাজাত করার কোনো সময় নাই। আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও, মা বাবার কবরে বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়াতে আছে, আল্লাহ আমরা কেমনে বলবো, কিভাবে বললে তুমি আমাদের দোয়া কবুল করবা, বাসা আমি জানি না। আল্লাহ যেইভাবে তোমার ওয়ালিরা তোমার কাছে চায় আর দোয়া কবুল হয়, সেইভাবে তো বলতে পারিলা, বাসা আমরা জানি না। আল্লাহ কোন নিয়মে বললে তুমি আমাদের দোয়া কবুল করবা, সেই নিয়ম তো জানা নাই। আল্লাহ টুটা পাটা বাসায়, আল্লাহ না জানা বাসায় তোমার কাছে দোয়া করি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি যদি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, তোমার কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে তুমি যদি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, তোমার কোনো লাভ নাই। কিন্তু জাহান্নামের আগুন, আয় আল্লাহ আগুনের মধ্যে সাঁতার কাটতে হবে, আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের মধ্যে সাঁতার কাটতে থাকবো। আল্লাহ তোমার তো কোনো লাভ নাই, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে বেহেশতে দিয়া দাও, তোমার বেহেশতের টাল পড়বে না। তুমি যদি আমাদের সকলকে জান্নাতে দিয়া দাও, তোমার জান্নাতের টান পড়বে না। আল্লাহ তুমি যদি আমাদের দোষগুলি খুঁজাও, আর যদি জিজ্ঞেস করো কিয়ামতের মাঠে তুই আলিম হয়েছিলি, কি খেদমত করছ, জবাব দে, জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ তুমি যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে তোরে জুয়ান বানাইছিলাম,
তোর শরীরে আমি আল্লাহ শক্তি দান করেছিলাম, এই শক্তি কোথায় ব্যয় করছস জবাব দে। যদি জিজ্ঞেস করো সেই উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও, মেহেরবানি করে আমাদের মা বাপকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের সমস্ত কবরকে বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভাই ইসমাইল বহু অপারেশন হয়েছে, বহু ডাক্তারের কাছে গেছে। আল্লাহ এইবার তোমার শরণাপন্ন হইয়া, যেখানে ডাক্তার পারলা তুমি তো ইচ্ছে করলে পারো। আল্লাহ যেখানে ডাক্তার পারলা তুমি ইচ্ছে করলে পারো। আল্লাহ তুমি সমস্ত ডাক্তারদের ডাক্তার। আয় রাব্বুল আলামিন, তুমি ইচ্ছে করলে আমাদের ইসমাইল ভাইয়ের বেমারে সুস্থ করে দিতে পারো। আল্লাহ তুমি ইচ্ছে করলে ইসমাইল ভাইয়ের বেমারে সুস্থ করে দিতে পারো। আল্লাহ মেহেরবানি করে তুমি ওনাকে সুস্থ করে দাও। তোমার দরবারে কোনো কিছুর কমি নাই। আল্লাহ তোমার দরবারে কোনো কিছুর কমি নাই, মেহেরবানি করে আমাদের এই ভাইকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের যেই ভাই, ওনার মেয়ে মরিয়ম নাম রাখছে, এত সুন্দর নাম, যেই নামের খাতিরে হাজার হাজার মেয়েরা বেহেশতি হবে কিয়ামতের মাঠে। আয় রাব্বুল আলামিন, হাদিস শরীফে আছে ছেলে সন্তানরা নাকি বাবার জন্য সুপারিশ করবে, বলবে আল্লাহ আমরা বেহেশতে থাকি, আমাদের বাপ কই, মারেও তো দেখি না, আমাদের বাবা গেল কই, বেহেশতের কোন জায়গায় আছে আমরা দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তোমার বাপ জাহান্নামে, তোমার মা জাহান্নামে। ছেলে সন্তানরা নাকি বলবে আল্লাহ হয়তো তুমি আমার বাবারে বেহেশতে দাও, না হলে আমিও জাহান্নাম চাই। আল্লাহ বলবেন ও বান্দি খালিদিনা ফিহা, বেহেশত যারা ঢুকবে কোনদিন আর বের হবে না। সুতরাং আইন বলবৎ থাকবে, তুমি তো বেহেশত থেকে বের হওয়ার দরকার নাই। যাও যাও, তোমার নেকির খাতিরে আমি আল্লাহ তোমার বাপকেও জান্নাত দিয়া দিলাম। আল্লাহ উনার মেয়ে মরিয়মকে এই রকমের একটা মেয়ে বানাই দিও, আলিমা বানাই দিও, জাহেদা বানাই দিও, খালেসা বানাই দিও, মুমিনা কামিলা বানাই দিও, নামাজি বানাই দিও। আল্লাহ আমরা যারা সন্তান আছে, আল্লাহ আমাদের সন্তানগুলি ভালো বানাই দিও। আমার মৃত্যুর পরে যেন আবার সন্তান আমার কবরের পাশে যাইয়া বলে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান আমার কবরে যাইয়া বলতে পারে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানের পানি, সন্তানের চোখের পানি তার বাবার জন্য যদি বের হয়, আর ওই পানি নাকি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলি ভালো বানাই দিও। আল্লাহর একটা কথা বলে বিদায় হয়ে যায়, এই মাহফিলের যারা আয়োজন করে, মাহফিলে যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য করে, তাদেরকে তুমি কবরের ঘাটে সাহায্য করিও, তাদেরকে তুমি হাসরের মাঠে সাহায্য করিও। আল্লাহ যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসিও। আল্লাহ যারা কোরআনের লগে সম্পর্ক রাখে তাদের লগে তুমি ভালো সম্পর্ক রাখিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।